নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের সবাই মিলে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, সিনেমা দেখা রাত পর্যন্ত চলছে। চলুন দেখাই সারাদিন আজকে আমরা কি করলাম। আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন, মানে রবিবারের ভিডিওটা। সেদিন এখানের অবস্থা ভালো ছিল না, মেঘলা করেছিল, সারাদিন বৃষ্টি হচ্ছিল। তবে আজকের ওয়েদারটা খুব ভালো, সুন্দর, একদম ঝলমলে রোদ বেরিয়েছে। আর জলখাবারে আমি বানিয়ে নিয়েছি চাউমিন, এগ চাউমিন, সেটাই পরিবেশন করে দিয়েছি। অনুভব চাউমিন খেতে ভালোবাসে, তাই ভাবলাম আজকে চাউমিনটাও বানায়, কারণ ওরা পরীক্ষার জন্য বেশ ব্যস্ত ছিল। আর সকালবেলায় তাড়াহুড়ো করে আমারও করা হচ্ছিল না তেমন, যেটা শর্টকাট ব্রেকফাস্ট হতো সেটাই আমি করে দিতাম। আজকেও আমরা হাঁটতে বেরিয়েছি চারজনে মিলে, সেম রাস্তা ধরেই হাঁটছি। আজকে আর তবে মলে টলে ঢুকবো না। গল্প করে করে হাঁটতে বেশ ভালো লাগে, তাই না বলুন? আর সন্ধেবেলাতে তাই আমরা চারজন বেরিয়ে পড়েছি। আমি আসবো না বলছিলাম, কারণ রান্নাবান্না রয়েছে, কিন্তু শানু আর অনুভব ওরা বলল দিদি তুমিও চলো। ভাবলাম চলেই আসি, একাটা ঘরে আমি রান্না তো করব, কিন্তু এই দিনগুলো তো আর ফিরে পাবো না। তাই ভাবলাম ঠিক আছে চল, ঘুরে তাড়াতাড়ি চলে আসবো, এসে রান্নাবান্না করবো। এই সাইডের রাস্তাটা বেশ চওড়া, তাই এটাতে হাঁটতে বেশ ভালো লাগে। তবে কতদিন আর এই রাস্তাটা ফাঁকা থাকবে, এতগুলো মল হয়েছে, এখানে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। আর কিছু করার নেই, এখানে তো ফাঁকা জায়গা দেখা পাওয়া সম্ভব নয়, যেটা আছে সেটাকেই মানিয়ে নিতে হবে। তাই যাই হোক, আমরা হাঁটতে বেরিয়েছি। এবার আস্তে আস্তে NH-75 তো উঠতেই হবে, কারণ এই রাস্তাটা তো খুব একটা দূর পর্যন্ত নেই, তাও অনেকটাই লম্বা এই রাস্তাটা। এবার ওই রাস্তাটা শেষ করে NH-75-এ উঠে গিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত ভিড় রয়েছে, কত গাড়ি ঘোড়া চলছে। আর জানেন, এই সাইডের যে খাবারের দোকানগুলো অনেকটাই কম ছিল। আমি আজ প্রায় 10-12 দিন পর এসছি, আর এখানে দেখছি অনেকগুলো খাবারের দোকান বেড়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা এই যে ট্রেন্ডসের কাছে চলে এসেছি। আর এখানের এই দোকানটাতে খুব ভালো চা পাওয়া যায়, তাই আমরা সবাই মিলে চা খাবো। তবে অনুভবের খাওয়ার ইচ্ছে ছিল একটু মোমো, তবে কেউ খাবো না বলতে ও বললো ঠিক আছে, আমিও আর তাহলে খাবো না, তোমাদের সঙ্গে চাই খাই। এই যে চা খাওয়া আমরা এখন ঘুরে চলে এসেছি, এখন কাবাব বানাবো, তারই প্রস্তুতি চলছে। ম্যারিনেশনের জন্য এই 8 চামচ মতন আদা বাটা নিচ্ছি, 8 চামচ মতন রসুনের পেস্ট, 1খানা মতন ডিম, এই যে তেজুর চিকেন কাবাব পাউডার, আর এটা পুরোটাই দিয়ে দেবো। ঝালের জন্য অল্প একটু দেবো, এটাতে সমস্ত কিছুই দেওয়া আছে, কিছু দেওয়ার দরকার নেই, তাও আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ঝালের জন্য অল্প। এই কাশ্মীরি যে মির্চের কালারটা, এটা হচ্ছে কালারের জন্য আমি অল্প দিয়ে দিচ্ছি, কালারে করার জন্য। ও আচ্ছা, নুনটা দিলাম না, এই যে নুনটা দিয়ে দিচ্ছি।
জল জল লিকুইড মতন লাগছে, অল্প একটু কর্নফ্লোর দিয়ে দেব। ম্যারিনেশন আমার কমপ্লিট। এবার আধ ঘন্টার জন্য এটা রেখে দেব, খাওয়ার সময় এটা ভেজে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি। আর এবার তেলটাকেও বেশ ভালো করে গরম করব, যেভাবে আমরা মাছ ভাজি সেভাবে, না হলে এটাও জানেন নিচের দিকে লেগে যাবে। তাই যখন এই চিকেনগুলোকে আমি ছাড়ছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর ফ্লেমটাও জানেন হাই রেখেছি। যখন এই সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে যাবে তখন ফ্লেমটাকে আমি মিডিয়াম করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বেশ সময় ধরে এটা ভেজে নিচ্ছি, কারণ এই পুরোটাই তো ভাজার উপরেই হচ্ছে নির্ভর, কারণ এটা আলাদা করে তো আমরা সেদ্ধ করছি না, যা হবে এই ভাজার মধ্যেই সেদ্ধ হবে। তাই এটাকে একটু সময় ধরেই ভাজতে হয়। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, এবার আরেকটা ব্যাচ বসিয়ে দিয়েছি। এই সেম প্রসেসে এটাও আমি ভেজে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। পুরোটাই জানেন দুটো ব্যাচে কমপ্লিট হয়ে গিয়েছে। দিদি কি রান্না করলে আজকে? এই যে কাবাবটা ভাজা আমার হয়ে গিয়েছে, আর এই ফুলকপি আলুর তরকারিটা গরম করতে। আচ্ছা, কাবাবটা একবার দেখি। কাবাবটা আমি পরে আবারও দেখাবো। দেখে তো মনে হচ্ছে পুরো দারুণ রান্না হয়েছে। দেখা যাক খেয়ে কিরকম হয়। হাঁটতে যখন বেরিয়েছিলাম তখন এই ফুলগুলো শানু কিনে নিয়ে এসছে, আর সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আর শানু জানেন এরম ফুল দিয়ে বাড়িতে সাজানো বা বাড়ি সাজানো ও খুব পছন্দ করে এই জিনিসটা, তাই এগুলোকেও একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। এগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না বলুন? আর এই যে আমি পরিবেশন করে দিয়েছি। সেই স্বাদ, সেই স্বাদ, খেতে ভালো লাগছে। সেই স্বাদ, সেই ভালো লাগছে। শানু তুই কি বলছিস? দারুণ দারুণ। সত্যি কথা, পুরো অরিজিনাল একদম, মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি। ব্লগের কথা। হ্যাঁ, এটা তোমার একদম নেই। এই যে এখন রাত 1:20, দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা তো দেখতেই পেলেন ঘড়িতে এখন রাত্রি 1:20 মতন বাজে। এদিকে শানুর হচ্ছে পপকর্ন করা, আর আরেকদিকে অনুভব বানাচ্ছে কোকোকোলা আর জলজিরা দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করছে। আমাদের একটা মুভি দেখা হয়ে গিয়েছে, দ্য সাইলেন্স, এখন আরেকটা মুভি চলবে, তারই আর কি ব্রেক চলছে। এক মাস খাওয়া যাবে তো। শানু একটু ভয় ভয় পাচ্ছে, অনুভব জলজিরা বানাচ্ছে। কিছু লড়া কিছু করতে হবে না, অটোমেটিক হবে ওটা। বাস চামচটা অনেক কিছু ফেনা আছে।
হাসছে সবাই। এটা দে। হ্যাঁ নুনটা মিক্স করে দে। উপর থেকে বিট নুন দে, উপর থেকে বিট নুন দিয়ে দে। এদিকে অনুভবের জলজিরা রেডি হয়ে গিয়েছে, আরেকদিকে ওই যে শানুর পপকর্নও রেডি। আমাকে এখন হাসাও না, আমাকে হাসাও না প্লিজ, এটা লাও। ভগবান কি অবস্থা! ওয়াকে তুই চুপ করছো। কি হয়েছে? এটা যে as you like it না? এখন 1:30 বাজে, না you see me. এখন 1:30 বাজে, আমাদের একটা সিনেমা শেষ হলো, দ্য সাইলেন্স না, এখন আরেকটা মুভি চলবে। And হচ্ছে 127 এই যে রাত্রি 1:27, আমি পপকর্ন খাচ্ছি। আর এই যে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে এনার্জি করা হচ্ছে আর একটা মুভি দেখার জন্য। মিডনাইট শো। মিডনাইট বেড়ে গেছে। মিডনাইট পেরিয়ে গেছে, আজকে কি বার পড়ে গেল? ওয়েডনেসডে। বন্ধ করো এই ওটা। এবার কি বলবে বলো তো? অনু সামনে সামনে কোথায় গেলি? আমি এখানেই আছি কিন্তু তোমার Now you see me. Want to flip through this deck, and I want you to see one card, not this one. That's too obvious. Pay close attention. That was too fast. I'll do it again. Now you see me. Are you ready? ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।